আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বলেন তো কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে নি? আওয়াজ দিবেন, থাকতে পারবে? বাজান রে, আজকে বাজান প্রত্যেক বছর মাহফিল হয় ইসালে সওয়াবের উদ্দেশ্যে। ইর বাজান রে, আমি রায়হান জালালি বাজান রে, ইমরান ভাই বলেন, আজকের মাহফিলের প্রধান অতিথি বলেন বাজান রে আলহাজ মোহাম্মদ বদিউল আলম সওদাগর সাহেব বলেন, কোন ব্যক্তি কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে নি? বাজান রে আমার, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মৃত্যু কিন্তু অনেক কঠিন হবে বাজান রে। অনেক সময় চিন্তা করি কখন জানি আজরাইল এসে আমাদের রূহটা কবজ করে নেয়। রূহটা যখন কবজ করে নিবে তখন বাজান আমি আপনি সুযোগ পাবো না আমল করার, তখন আমি আপনি সুযোগ পাবো না মিলাদুন নবীর প্রোগ্রাম করার, তখন আমি আপনি সুযোগ পাবো না মা বাবার খেদমত করার, তখন আমি আপনি সুযোগ পাবো না সৎ পথে চলার, তখন আমি আপনি সুযোগ পাবো না সত্য কথা বলার, তখন আমি আপনি সুযোগ পাবো না বাজান রে নফল ইবাদত করার। ইরে বাজান রে, সময় নাই, হঠাৎ করে আজরাইল এসে আমার আপনার রূহটা কবজ করে নিতে পারে। হাত তুলে বলেন ঠিক কিনা? আমি আপনি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না। কত মানুষকে দেখেছি বাজান, হাজার হাজার কোটি টাকার মালিক, BMW গাড়ির মধ্যে চলে। কত মানুষকে দেখেছি বাজান 10 তলা বিল্ডিং এর মালিক, বাজান রেঞ্জ রোভার গাড়ির মধ্যে চলে। হঠাৎ করে শোনা যায় ও চন্দনাইশের বাবারা ভাইয়ারা বন্ধুরা, ও দক্ষিণ হাসিমপুরের বাবারা ভাইয়ারা, দেখেন কত মানুষকে দেখবেন গাড়ির মধ্যে চলে, কত মানুষকে দেখবেন অহংকার করে চলে, কত মানুষকে দেখবেন দোকানপাটে সমালোচনা করে, কত মানুষকে দেখবেন গীবত করে। হঠাৎ করে শোনা যাবে দক্ষিণ হাসিমপুরে অমুক লোকটা মারা গেছে। একটু চিন্তা করে, ওই লোকটা যখন মারা যাবে ওই লোকটার সাথে তার বাবা যাবে না, ওই লোকটার সাথে তার ভাই যাবে না, ওই লোকটার সাথে তার মা যাবে না, ওই লোকটার সাথে বাজান তার সন্তান যাবে না, ওই লোকটার সাথে বাজান তার স্ত্রী যাবে না, ওই লোকটার সাথে বাজান দুনিয়ার অহংকার যাবে না, দুনিয়ার টাকা মরে যাবে না, দুনিয়ার টাকা পয়সা যাবে না, দুনিয়ার রেঞ্জ রোভার গাড়ি যাবে না। জানেননি ওই কবরের মধ্যে লোকটার সাথে কি যাবে? একমাত্র আমার দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে বলেন ঠিক কিনা? হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য তো বলি বাজান, এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বাজান আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, মারহাবা কোন বাজান রে আমার। আব্দুল আউয়াল সওদাগর সাহেবের বাজান, আজকে বাজান উনি আছি, ওনার বাজান দাদা দাদি ওনারা কবরস্থ হয়ে গেছে বাজান। বাজান রে একের পর এক আমরা কবরস্থ হয়ে যাব। আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কেন রে বাজান এত অহংকার? কেন রে বাজান এত তাকাব্বুরি? কেন রে বাজান আমরা গীবতের মধ্যে লিপ্ত? কেন রে বাজান আমরা সমালোচনার মধ্যে লিপ্ত? কেন রে বাজান আমরা হারাম পথে চলছি? কেন রে বাজান আমরা নামাজ ছেড়ে দিচ্ছি? মনে রাখবেন, এই বাড়ির জন্য, এই বাড়ির মানুষের জন্য আপনি কত টাকা কামাইছেন বাজান, এই টাকা কিন্তু আপনি আপনার সাথে নিতে পারবেন না বাজান রে। সময় আছে এখন বাজান, নবী
নবীকে মোহাব্বত করেন, আজকে থেকে পরিবর্তন হয়ে যান বাজান রে। আপনি যদি নবীকে মোহাব্বত করে বাজান আমল করে দুনিয়া থেকে চলে যেতে পারেন, তাহলে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে। সকলে একসাথে কবরের কথা চিন্তা করে হাতটা তুলে আমার সাথে বলেন ডান হাত। এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন এই বাড়ি তো তোমার, কবর হয় আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। বলেন এ বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বাজান আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে। আমার মাঝে মধ্যে আমি এই গজলটা পড়ে বাজান আমি চিন্তা করি, আমি চোখের পানি ফেলি বাজান। এত মায়া এই পরিবারের মধ্যে আমি আয়সা দেখলাম বাজান, এক এক ভাইয়ের সাথে বাজান এক এক ভাইয়ের মিল বাজান রে। বাচ্চাগুলো এখনো ছোট, এক ভাইয়ের প্রতি বাজান আরেক ভাইয়ের কত মহব্বত, কিন্তু আপনি যখন মারা যাবেন এই মহব্বত থাকবে না। মাঝে মধ্যেই গজলটা পড়ে আপনি মোরাকাবা করবেন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। বলেন আইসো একা যাই, হাত তুলে হাত তুলে হাত তুলে। আইসো একা যাই একা, কেউ দিবে না তোমায় দেখা। আইসো একা একা, কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন দয়াল নবী, দেখা দয়াল নবী দোজাহানের কান্ডারি। বলেন এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন এই বাড়ি তো তোমার না, কবর আসল বাড়ি। বাজার ছোট একটা মাটির ঘরে থাকবা তুমি কেমন করে, ঠিক কি না বাজান রে। আমার আজকে তো বাজান আমার বাজান আজকে বিল্ডিং এর মধ্যে থাকি, আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব বাজান ছোট্ট একটা মাটির ঘরে থাকবো। ওই মাটির ঘরে বাজান কোনো পাখা থাকবে না, ওই মাটির ঘরে কোনো বাজান এসি থাকবে না, ওই মাটির ঘরে বাজান আমি আপনি বাজান কাউকে পাবো না। তাহলে সকলে আমার সাথে বলেন ছোট একটা মাটির ঘরে থাকবা তুমি কেমন করে। ছোট একটা মাটির থাকবা তুমি কেমন করে। নবী ছিলে মাটির ঘরটা, নবী এ মাটির ঘরটা হবে জান্নাতের বাড়ি। বলেন এই হাত তুলে এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বাজান মহব্বতে একটু গান না বাজান, যারা কবরে যাবেন সবাই একটু মহব্বতে গান। ওরে এই বাড়ি তো তোমার, কবর হয় আসল বাড়ি। বাজান আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত, আল্লাহ
দত নবীর মোহাবত রাখিও তোমরা যারে বলেন এই বাড়ি তো তোমার না কবর পাইবা কত নাজনি আমত থাকি নবীর মোহাবত। হাত তুলে কোন ঠিক না বেঠে? পাইবা কত নাজনি আমত থাকি নবীর মোহাবত করিলে আল্লাহর ইবাদত করি আল্লাহর ইবাদত খেদমত করবে হুরপুরি বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া সলবাড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মা। এখন দেখেন বাজান ও আমার আব্বু জিরারি ও আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এর বাজান রে দুনিয়া আমার আপনার জন্য আপন নয়। এই দুনিয়ার মধ্যে বাজান বাবাকে দেখছেন, বাবা আপনার আপন নয়। এই দুনিয়ার মধ্যে আপনার মাকে দেখছেন, আপনার মা আপনার আপন নয়। এই দুনিয়ার মধ্যে বাজান আপনি যতই কিছু দেখছেন বাজান এটা একটা ভ্রম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া আমার আপনার জন্য আপন নয়। কথা কন বাজান। এমনও মানুষ দেখেছি বাজান এই হাঁটছে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। কথা কন ঠিক কিনা? এই চন্দনাইশের জমিনে দক্ষিণ হাসিমপুরের জমিনে দেখবেন এমনও মানুষ আছে দোকানপাটে সকালবেলা ফজরের নামাজ একসাথে পড়েছে, দোকানপাটে কথা বলেছে, হঠাৎ করে শোনা যায় দক্ষিণ হাসিমপুরের মানুষ ওই মানুষটা মারা গেছে। কথা কন আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এর বাজান রে সময় নাই, বসে যান। আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এর বাজান রে আজকে আমি আপনি এখানে বসে আছি, আমার আল্লাহ কয় তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি আমেরিকার জমিনে থাকো, তোমরা ইটালির জমিনে থাকো, তোমরা চন্দনাইশের জমিনে থাকো, তোমরা নদী পথে থাকো, তোমরা সাগরের মাঝখানে থাকো, তোমরা কক্সবাজারের জমিনে থাকো, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ ডাক দেয়া কয় বান্দা রে ও বান্দা, যখন আর তোমার রূহটা যখন তোমার সময়টা শেষ হয়ে যাবে তখন বাজান আজরাইল এসে আপনার রূহটা কবজ করে নিবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আপনি যেখানেই থাকেন না কেন আমার আল্লাহ কয় আপনাকে বাজান পেয়ে বসবে মৃত্যু, মৃত্যু আপনাকে পেয়ে বসবে বাজান রে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যদি বাজান সীসা ডালা পাঁচিল বানায়া সেখানেও লুকায়া থাকেন, সেখান থেকে আজরাইল বাজান রূহটা কবজ করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে আজরাইল যে কত কোটি, হায় গো মৃত্যু যে কত কোটি, আপনি কোথায় লুকাবেন? বাজান রে আপনার হাজার হাজার কোটি টাকার মালিক, বাজান রে আপনার অনেক পাওয়ার আছে, কিন্তু বাজান আপনি আজরাইল থেকে বাঁচতে পারবেন না। সুলাইমান পয়গম্বরের জামানায়, সুলাইমান পয়গম্বরের বাজান দরবারে একজন লোক বসে আছে, যেই লোকটা কিছুক্ষণ পরে মারা যাবে। ওই লোকটা জানে না বাজান কিছুক্ষণ পরে মারা যাবে। ওই লোকটা ডাক দেয়া কয় হুজুর গো,
ও হুজুর, আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে, আমার শরীরটা অনেক খারাপ লাগছে হুজুর, আমি এখানে ভালো লাগছে না, আমি একটু নদীর ওই পার থেকে ঘুরে আসি। দেখেন বাজান, যার যেখানে মন সে সেখানে মারা যাবে। দেখবেন চন্দনাইশের মানুষ, হঠাৎ করে শোনা যায় এই লোকটা ঢাকা হসপিটালে মারা গেছে। চন্দনাইশের মানুষ বাজান, হঠাৎ করে শোনা যায় বাজান প্রবাস জীবনে মারা গেছে। আপনার যেখানেই মরণ আপনি সেখানেই মরবেন বাজান। এখন সুলাইমান পয়গম্বরের জমানায় একটা লোক বাজান হঠাৎ করে অসুস্থ বোধ করছে, ওনার ক্লান্ত লাগতেছে, ডাক দেয়া কয় হুজুর গো, হুজুর কোন মারহাবা, ও হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নদীর ওই পার থেকে ঘুরে আসি, আমি একটু পরে আপনার দরবারে হাজির হয়ে যাব। এখন বাজান সুলাইমান পয়গম্বর তো আশ্চর্য হয়ে গেল, কিরে আমার দরবার থেকে এই লোকটা হঠাৎ করে কেন উঠে গেল, এই লোকটা কেন নদীর ওই পারে যেতে চায়? সুলাইমান পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। এই কথা বলার পরে লোকটা উঠে গেল। এবার হঠাৎ করে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। ডাক দেয়া কয় হুজুর গো, হুজুর গো, ও হুজুর জানেননি এই লোকটা কেন আপনার দরবার থেকে উঠে গেছে? তখন সুলাইমান পয়গম্বর বলেন আমি তো জানি না। শুনেন, এই লোকটার কিছুক্ষণ পর দুনিয়া থেকে চলে যাবে। পয়গম্বর শুনেন, ও সুলাইমান পয়গম্বর, ও সুলাইমান বাদশা, জানেন এই লোকটা কিছুক্ষণ পরে মারা যাবে নদীর ওই পারে। এই জন্য আমি লোকটাকে নদীর ওই পারে নিয়ে গেলাম। তাহলে চিন্তা করেন, আমি আপনি তো কিছুই না, তাহলে বাজান আমাদের কেন এত অহংকার থাকবে? আমাদের মধ্যে কেন তাকাব্বুরি থাকবে? আমাদের মধ্যে কেন মিথ্যা থাকবে? এর বাজান আমার নবীকে মহব্বত করেন যেইভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে মহব্বত করেছি। কতটা মহব্বত করেছি আমি গত বছর বাজান আপনাদেরকে বলতেছিলাম। বাজান রে, আমি অর্ধেক আপনাদের রেখে গিয়ে ঘাট থেকে চলে গিয়েছিলাম। আমি আপনি বাজান নবীকে কত মহব্বত করব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাজান, আপনারা তো জানেন ওনাকে সূর্যের তলে রাখা হয়েছে বাজান, ওনাকে বাজান মাটির তলে পুঁতে ফেলা হয়েছে গলা পর্যন্ত। এরে বাজান রে, ওনাকে চাবুকের আঘাত দিয়েছে। আল্লাহু আকবার কোন বাজান রে, ওনাকে চাবুকের আঘাত দিয়েছি, শরীর থেকে রক্ত পড়েছে, তবুও বাজান ঈমান ছাড়ে নাই, তবুও বাজান ইসলাম ছাড়ে নাই। মোহাব্বত নিয়ে বসে যান। আমার নবীকে আপনি কতটুকু মোহাব্বত করেন। এর বাজান হযরতে বেলাল কেমনে জান্নাতি হয়েছে দেখেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত মোহাব্বত করেছে বাজান। ওনার গায়ের মধ্যে বাজান বাবুল গাছের কাঁটা ফুটিয়ে দিয়েছি, ওনার শরীর থেকে রক্ত পড়েছে বাজান, তবু আল্লাহর দামান নবীর দামান ছাড়ে নাই। জোরে কোন মারহাবা। তবুও বাজান ইসলামের দামান ছাড়ে নাই। উমাইয়া ডাক দিয়া কয় বেলাল রে, ও বেলাল, আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রাচুর্য দিব, আমি তোমাকে দুনিয়ার মধ্যে সম্পদ দিব, আমি তোমাকে দুনিয়ার মধ্যে অনেক টাকা সম্পদ দিব, তুমি নবীর দামান ছেড়ে দাও। বেলাল ডাক দিয়া কয় উমাইয়া রে, ও উমাইয়া, তুমি আমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দাও, আমি নবীর দামান ছাড়বো না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে আল্লাহু আকবার। বাজান জোরে বলেন মারহাবা। বাজান এই লোকটা বাজান আশিক রাসূল, কথা কোন ঠিক কিনা? এই লোকটা নবীর প্রেমিক বাজান। দেখুন এশক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কেমন এশক ছিল। এরে বাজান রে, আমি দক্ষিণ হাসিমপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি চন্দনাইশের মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই, যদি আপনাকে আমাকে বাজান উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, কোন ব্যক্তি যদি বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা আমার নবীজির কদম ছেড়ে দাও, আমি আপনি কি নবীজির কদম ছাড়ব? হাত তুলে কোন ছাড়বেন? আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? জবান খুলে কোন কে?
আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদুহা, হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইদা সাজা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চোখ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাকাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবীর জুলুস ছিল, আছে, থাকবে। আমরা আওলাদে রাসূলের সাদারাতে আমরা জুলুস করতে থাকবো। হাত তুলে বলেন ঠিক কি না? আমরা আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা। ওই নবীকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা তে দয়াল নবী মায়ার নবী রোজা দেখিতে, বলেন দয়াল নবী রোজা দেখে। সব হাত তুলে যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা তে দয়াল নবী মায়ার নবী রোজা দেখিতে, বলেন দয়াল নবী রোজা দেখিতে, বলেন রোজা শরীফ দেখতে কি সুন্দর, একেবার দেখিলে বাইরে শান্তি গয়ন্তর, বলেন শান্তি গয়ন্তর। তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবী বাড়ি দেখিতে, দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে। সবাই দুই হাত তুলুন, ওরে যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব মোরা তে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে, বলেন রোজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে বেশি দামি চার ইমামের মত। মারহাবা কর। ওরে রোজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে বেশি দামি চার ইমামের মত, বলেন চার ইমামের মত। তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবীর বাড়ি দেখিতে, দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে। হাত তুলে ওরে যাব মোরা। কাইসের এক ফাকলাক আশেক রাসূল 100 টাকা হাদিয়া, জোরে কোন মারহাবা। তাহলে নাত রাসূল চলবো নাকি? পাগল আসেনি দক্ষিণ আসিমপুরে আসেনি? আমিও পাগল, নবীর পাগল। কথা কোন ঠিক কি না? আমরা নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি। কথা কোন ঠিক কি না? সকলে একসাথে হাত তুলে কোন ওরে যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা তে দয়াল নবী মায়ার নবীর রোজা দেখিতে, বলেন দয়াল নবী মায়ার নবীর। ওরে রোজা শরীফ দেখতে কি সুন্দর, একেবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তরে, বলেন শান্তি হয় অন্তর। তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবীর বাড়ি দেখিতে, দয়াল নবীর মায়ার নবীর রোজা দেখিতে। হাত তুলে ওরে যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবীর মায়ার নবীর। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, এর বাজান রে আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, বাঁচতে পারবে না।
আমি রায়হান জানি দুনিয়ার মধ্যে থাকবো না, দক্ষিণ হাসিমপুরের মানুষ দুনিয়ার মধ্যে থাকবে না বাজার। ওই দুনিয়া থেকে যাওয়ার আগে যে কাজগুলো করবেন আমি সেই কাজগুলোর কথাগুলো আপনাদেরকে বলছি বাজান। আজকে যেহেতু ইসালে সওয়াবের মাহফিল, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে হুজুর গো, আপনি বলে দিবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর দয়াল নবীর প্রতি কেমন মহব্বত ছিল, এবং কবর হাসর নিয়ে আপনি একটু কথা বলবেন বাজান। যদি আপনারা থাকেন, আপনারা কি থাকবেন না যাইবেন গিয়া? আচ্ছা, কারা কারা যাইবেন একটু হাত তোলেন। উড়াইছে মাশাআল্লাহ। বাজান মহব্বত নিয়ে বসেন, জোরে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই উমাইয়া রে, ও উমাইয়া তুমি আমাকে টুকরা টুকরা করে ফেলো, আমি দয়াল নবীর দামান ছাড়ব না, আমি নবীর মহব্বত ছাড়ব না। এরে বাজান রে, আজকে আমাদের সমাজে আর এমনও মানুষ পাওয়া যায় বাজান রে, লক্ষ লক্ষ টাকা দিলে বাজান রে টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়। এরকম কিছু লোক আমাদের সমাজে আছে না? না। এখন দেখেন বাজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চাবুকের আঘাত দিয়েছে বাজান। বাজান শরীর থেকে রক্ত পড়েছে বাজান। ওনাকে বাজান ওনার শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে বাজান। রাতের গভীরে ওনাকে ঘুমাতে দেয় না। আল্লাহু আকবার কোন। রাতের গভীরে বাজান রে উনাকে বাজান একটা কাঠের সাথে গেলাম দিয়ে ইরে বাজান ওনার হাতের মধ্যে পেরাক মেরে দিয়েছে, ওনার ডান হাতের মধ্যেও পেরাক মেরে দিয়েছে, ওনার বাম হাতের মধ্যেও বাজান পেরাক মেরে দিয়েছে। ওনার শরীর থেকে রক্ত পড়ছে। বেলাল ডাক দিয়া কমাইয়া রে, ও মাইয়া আমার তুমি আর আঘাত করিও না, আমাকে আর অত্যাচার করিও না, আমাকে আর নির্যাতন করিও না, আমি আর সহ্য করতে পারছি না। ও মাইয়া রে, ও মাইয়া তুমি আমার জিহ্বার মধ্যে পেরাক মেরে মারিও না। ও মাইয়া ডাক দিয়া কয় বেলাল রে, ও বেলাল কেন রে তোমার জিহ্বার মধ্যে পেরাক মারবো না? বেলাল ডাক দিয়া কয় মাইয়া রে, তুমি যদি আমার জিহ্বার মধ্যে পেরাক মেরে দাও আমি তো আল্লাহ রাসূলকে ডাকতে পারবো না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করে সিদ্দিক আকবর সেখান দিয়ে যায়। সিদ্দিক আকবর বাজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু দিরহামের বিনিময়ে বাজান কিনে নিয়ে আমার নবীর কাছে নিয়ে গেলেন বাজান। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবীর দরবারে হযরতে বেলালকে যখন নিল, উনি আমার দয়াল নবীকে দেখে খুশি, জোরে কোন মারহাবা। ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে উমাইয়া অনেক অত্যাচার করেছে, আমাকে উমাইয়া হাতের মধ্যে পেরাক মেরে দিয়েছে। নবী গো আমাকে উমাইয়া, নবী গো আমার হাড়ের মধ্যে আমার বুকের মধ্যে পাথর চাপা দিয়েছিল। নবী গো, নবী গো আমাকে বেড়া দুম্বার মতো গলার মধ্যে রশি পরিয়ে মক্কার অলিতে গলিতে আমাকে উলঙ্গ অবস্থায় ঘুরাইছে। নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমি যে এত কষ্ট পেয়েছি যখন আপনার চেহারা মুবারক দেখলাম নবী গো, আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। আরো জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চেহারা মুবারক দেখে আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বাজান, আমি আপনি নবীকে কেমন মহব্বত করি, হযরতে বেলাল কেমন মহব্বত করেছে দেখেন বাজান। এরে বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ যখন হিজরত করলেন বাজান, হিজরত করার পরে
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর বাজান মুয়াজ্জিন নিযুক্ত করলেন। মসজিদে নববীতে বাজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর বাজান এত সুন্দর ছিল বাজান, উনি যখন আজান দিতেন আসমানের দরজা খোলা হতো। উনি যখন আজান দিতেন বাজান আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হতো। উনি যখন আজান দিতেন মদিনা শরীফের মানুষের ঘুম ভাঙতো বাজান। আজকে দেখবেন আমাদের সমাজের মানুষগুলো, আমাদের সমাজের মুয়াজ্জিন সাহেব আজান দেয় কিন্তু আজান শোনা যায় না। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ বাজান। আগেকার জামানার মধ্যে বাজান এক একটা মসজিদ অনেক দূর ছিল। কথা কয় না, কথা কয় না বাজান রে। আগেকার মানুষ হেঁটে হেঁটে বাজান অনেক দূর মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়তো। ইর বাজান রে আমি এমন জায়গার মধ্যে গিয়েছি, একই জায়গার মধ্যে রাস্তার এ পাশ ও পাশ, একই জায়গার মধ্যে দুইটা মসজিদ। তাহলে আপনি কি বুঝলেন বাজান? আজকে আমাদের সমাজের মানুষের মধ্যে দ্বন্দ্ব, আজকে আমাদের সমাজের মানুষের মধ্যে মহব্বত নাই। কথা কন, কথা কন। আজকে আমাদের সমাজের মানুষের মধ্যে বাজান নিন্দা, আজকে আমাদের সমাজের মানুষের মধ্যে সমালোচনা। তাহলে বাজান আপনার আমার জীবন কেমনে পরিবর্তন হবে বাজান? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শান কত, ওনার মান কত দেখে আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হযরতে বেলালকে অনেক ভালোবাসতেন বাজান। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে ও বেলাল, আজকে থেকে তুমি মসজিদে নববীর মধ্যে আজান দিবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান মসজিদে নববীর মধ্যে আজান দেয় বাজান রে। কিছু মানুষ বাজান পিছনে পিছনে সমালোচনা করে বাজান রে। অনেকে বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আজান দিতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেকে বাজান দেখবেন আমাদের পাড়ায় পাড়ায় অনেক মানুষ আছে ইমাম সাহেবের ভুল ধরে, মুয়াজ্জিন সাহেবের ভুল ধরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান এত বড় সাহাবী, ওনারও বাজান কিছু মুনাফিক মুসলমান ওনারা বলতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বাজান ভুল আজান দেয়, ওনার আজান নাকি হয় না। ওনাদের বাজান হিংসে হয়, যেহেতু আমার নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মহব্বত করেন। এর বাজান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই কথা শুনলেন। শোনার পরে বাজান যুহরের নামাজের সময় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাজান যুহরের নামাজের ইমামতি করলেন। সিদ্দিক আকবর বাজান ফারুক আযম আমার দয়াল নবী মায়ার নবীর পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যদি আমি আপনি বাজান মনোযোগ না দেই তাহলে আপনারা আমার কথা বুঝবেন না, আপনারা আমার কথা অন্তরে গাঁথতে পারবেন না। এখন দেখেন বাজান সিদ্দিক আকবর নামাজের পরে বসে আছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, জোরে কোন মারহাবা। ও আবু বকর, আবু বকর রে কেন রে তুমি বসে আছো? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো গুস্তাখি মাফ করবেন, নবী গো আপনি ভুল মাফ করবেন, নবী গো আমি কোনো বিচার দেওয়ার জন্য আসি নাই, নবী গো। আমার নবী তো বুঝতে পেরে গেছে। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মদিনার মধ্যে মানুষ কানা কোষা করে হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না। আমার নবী সিদ্দিক আকবরের দিকে তাকায়া রইলেন। আমার নবী আবু বকর, ও আবু বকর তুমি কি জানো নি তুমি কার নাম নিয়ে বিচার নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো আমি কোন বিচার দেওয়ার জন্য আসি নাই, নবী গো মদিনার মানুষগুলো জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী তো হযরতে বেলালকে ভালোবাসে বাজান। আমার নবী আবু বকর রে তুমি কি জানোনি হযরতে বেলালের কেমন সম্মান? জানোনি
আমি যখন মেরাজে গিয়েছিলাম, যখন আমি জান্নাত প্রদর্শন করতেছিলাম, তখন আমি হঠাৎ করে জান্নাতের মধ্যে শুনতে পাই কে যেন একটা আওয়াজ করতেছে, জুতার আওয়াজ করতেছে। আমি ডাক দিয়া কইলাম, জিব্রাইল রে, ও জিব্রাইল, এই জান্নাতের মধ্যে জুতার আওয়াজ কার? জিব্রাইল আমি ডাক দিয়া কয়, নবী গো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থাকতে আপনাকে খুশি করে নিয়েছে, এই জন্য সে জান্নাতি হয়ে গেছে। আরো জোরে কোন মারহাবা। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে আমার, ওই বেলালের মতো আমরা পাগল হতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারি, ঠিক কি না? ওরে আমরা পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সব হাত তুলে, ও প্রিয় এ পাগলের রাখছো কেন দূরে? বলেন, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ওয়াসকরণি পাগল হইয়া জুব্বা দিলা তারে, আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূর? হাত তুলে, ও প্রিয় বিবে পাগলের রাখছো কেন দূরে? বলেন, ও প্রিয় বিবে পাগলের রাখছো কেন দূরে? জোরকন মারহাবা। এরে বাজান রে, মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, আলোচনা চলবনি। বাজান একটু মহব্বত নিয়ে বসে যান। আমি আপনি তো দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না। বাজান কিছুক্ষণ পরে আসছি কবরের দিকে। বাজান দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি মসজিদের মুয়াজ্জিনের থেকে সরানোর জন্য কত মানুষ মুনাফিকি করতে লাগলো। আমার নবী আবু বকর, জানোনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কেমন সম্মান? জানোনি বেলালের কেমন সম্মান? আমি জান্নাতের মধ্যে হযরতে বেলালকে দেখেছি। জোরে কোন মারহাবা। আবু বকর রে, ও আবু বকর, তুমি কেমনে কথা বললা? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কোনো বিচার দেওয়ার জন্য আসি নাই নবী গো। আমি মদিনা শরীফের মধ্যে মানুষের মুখ থেকে শুনি, ও মায়ার নবী, আমি কি করব? এবার আমার দয়ার নবী আর দেরি করলেন না বাজান। আমার দয়ার নবী হযরতে বেলালকে ডাক দিলেন, বেলাল রে, এদিকে আয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন। ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, আমার বলতে কষ্ট হচ্ছে। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আপনি যেটাই বলবেন আমি বেলাল সেটাই করব। যদি আপনি আপনার কদমে এখন যদি বেলালের জীবন চান নবী গো, আমি আপনার জন্য জীবনটা কোরবান করে দিব। আর যখন মারহাবা। এখন দেখেন বাজান, আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, বেলাল রে, বেলাল রে, ও বেলাল, তোমার মনে হয় আগামী কাল থেকে আর মসজিদে নববীর মধ্যে আজান দেওয়া হবে না। বেলাল চোখের পানি ছেড়ে দিলেন বাজান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, টপ টপ করে পানি পড়ে। উনি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা বলবেন তাই হবে নবী গো। আপনি যেটাই বলবেন সেটাই বাস্তবায়ন করো। আমার নবী তো বাজান কষ্ট পেয়েছি। আমার নবী চায় না হযরতে বেলাল মসজিদে নববীতে বাজান আযান না দেখ। কথা কোন ঠিক কি না?
আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী অনেক কষ্ট থেকে বাজান হযরতে বেলালকে বলল, বেলাল রে তুমি আগামী কাল থেকে আজান দিও না। এরে বাজান হযরতে বেলাল ডাক দিয়া, কোন নবী গো আপনি যেটাই বলবেন সেটাই হবে। বাজান রে আমার রাত যখন গভীর হয়ে গেল, ফজরের টাইম যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব নতুন মুয়াজ্জিন সাহেব আজান দেয়। আজান দেওয়ার পরে মদিনা শরীফের মানুষের ঘুম ভাঙে না। এর বাজান রে পাখিরা কল্লোলিত সুরে গান গায় না, আওয়াজ করে না। বাজান আসমানের দরজা খোলা হয় না, আরশ আজিমের দরজা খোলা হয় না। বাজান রে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, বাজান মদিনার কোন মানুষ যায় না, আমার দয়াল নবীও যায় না। জোরে কোন মারহাবা। এরে বাজান রে কোন মানুষ যখন আসে না, হঠাৎ করে জিবরাইল আমিন আমার দয়াল নবীর দরবারে হাজির। ডাক দিয়া কয়, নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দেখলাম আল্লাহ তো আপনার দিকে তাকায় আছে। নবী গো আল্লাহ তো আপনার জন্য পাগল, আল্লাহ তো আপনাকে মহব্বত করে। নবী গো ও মায়ার নবীজি আপনার অন্তরের খেয়াল হলো হযরত বেলাল আজান দিবে। নবী গো হযরত বেলাল যতক্ষণ না আজান দিবে নবী গো ফজর উদিত হবে না। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল যতক্ষণ না আযান দিবে নবী গো ততক্ষণ পর্যন্ত ফজর উদিত হবে না। নবী গো জোরে কোন মারহাবা। ও মায়ার নবীজি আপনি এক্ষুনি হযরতে বেলালকে ডাকে দেন, আপনি এক্ষুনি ডাক দিয়া হযরতে বেলালকে বলেন যাতে করে মিনারের মধ্যে আজান দেওয়া হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান আজানের জন্য দাঁড়িয়ে গেলেন। ওই আজানকে শুনবেন নি? শুনবেন না বাজান? না না আজান দিমু। আহা আজানের সুরে ফজর উদিত হয়। জোরে কোন মারহাবা। আজানের সুরে বাজান যোহরের নামাজ মানুষগুলো পড়তে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে আসরের নামাজ আমরা পড়তে যাই, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। তাকবীর তাকবীর। সৈয়দ মোহাম্মদ আহমদুল হক মেজবান্ডারি, সৈয়দ মোহাম্মদ আহমদুল হক মেজবান্ডারি। জোরে কোন মারহাবা। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে আমার সাথে বলেন নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের ছবি। মারহাবা কোন। সকলে একসাথে হাত তুলে যারা আমার নবীকে ভালোবাসেন হাত তুলে বলেন ওরে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের ছবি। নবীজিকে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। জোরে কোন মারহাবা। ওরে নবীজিকে ডেকে বলেন উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। বলেন পাহাড়ে গেল পেটে পাইতে নবী, বলেন পাহাড়ে গেল পেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলেন সাথে ছিলেন আবু
বকর সাহাবী। হাত তুলে নবীদের নবী আমাদের নবী, নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের ছবি। যেরকম মারহাবা। বাজানরে আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, কষ্ট করে একটু বসেন বাজান, কষ্ট হচ্ছে আপনাদের। বাজান মোহাব্বত নিয়ে বসে যান। হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দেয়, আরশ আজিমের দরজা খোলা হয়। জোরে কোন মারহাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর বাজান যখন আযান দেয়, মদিনার মানুষের ঘুম ভেঙে গেল বাজান। মদিনার মানুষ কয় আযান হয়েছে, চলো আমরা ফজরের নামাজ পড়তে যাই। দেখেন আযানের মধ্যে কেমন বরকত বাজান, আযানের মধ্যে কেমন জজবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কত মহব্বত করতেন, আমার নবী হযরতে বেলালকে কত মহব্বত করতেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমা গেলেন বিদায় হজের জন্য বাজান। বিদায় হজের সময় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকি কাবা শরীফের বাজান উপরে উঠে বলল, ও বেলাল, বেলাল রে তুমি এখন আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কয়, নবী গো আমি কোন দিকে আযান দিব? জোরে কোন মারহাবা। নবীর প্রেমে হাবেশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আযান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। মারহাবা কোন, মারহাবা কোন। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে বেলাল বিদায় হজের দিন কাবা শরীফে উঠেছে। নবী গো কোন দিকে আযান দিব? আমি তো দিকে খুঁজে পাই না, অথচ উনি কাবা শরীফের উপরে। জোরে কোন মারহাবা। বলেন নবীর প্রেমে হাবেশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আযান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। মারহাবা কোন। আযান দিবে কাবার চাঁদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিব গো আযান? আশা পুরাও আল্লাহ মেঘের বান। মারহাবা কোন। আশা পুরাও, সব হাত তুলে। আশা পুরাও। পরীক্ষা হয়ে যাক হাসাইনি হোসাইনি। জোরে কোন মারহাবা। আমি জানি চন্দনাইশের মানুষগুলো নবী প্রেমিক, অলি প্রেমিক। কথা কোন ঠিকই না? আমি জানি আপনারা নবী অলিকে বিশ্বাস করেন, মহব্বত করেন, নবীর মিলাদ নবীর জুলুস করেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যদিও কিছু মৌলবী বলেছে তোমরা মিলাদুন নবীর জুলুস করতে পারবে না, মিলাদুন নবীর জুলুস হবে না। আলহামদুলিল্লাহ এই চট্টগ্রামের জমিনে শুধু একটা দৃষ্টিকে 70 লক্ষ মানুষের উপস্থিতিতে হুজুর কান্দার সাদারাতে মিলাদুন নবীর জুলুস হয়েছে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা সেই নবীকে জানা চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে বলেন আশা পুরাও। আপনারা চুপ থাকেন, আগে হাসাইনি কইব। জোরে কোন মারহাবা। সময় আসেনি, চলদনি চলদনি। জোরে কোন মারহাবা। এ সাহেব আসিফ আপনাদের এলাকার সন্তান, হুজুর আইতেই হইব। জোরে কোন মারহাবা। আমি ডেটটা লিখে রাখছি বাজান, ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। দুপুর 2টার সময় রওনা হয়েছি। মারহাবা কর। এখন যে আমি আছি, এখনই আমি আবার চলে যাব সাতক্ষীরায়। কোথায়? 2 দিনের সফর। মারহাবা বলেন। আবার পরের দিন আসবো হামজারবাগ এবং রাঙ্গুনিয়া। মারহাবা পড়ে। এরপরের দিন আবার কুমিল্লা, এরপর আবার চট্টগ্রাম, আবার কুমিল্লা, আবার চট্টগ্রাম। চট্টগ্রাম মানুষের মধ্যে মহব্বত আছে, আতিথ্য পরায়ণতা আছে, ঠিক কিনা বলেন? এরা অতিথিকে খুব ভালোবাসে, ঠিক কিনা বলেন? সকলে একসাথে। আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন আশা পোড়াও। আপনার হাত ধরে আশা পোড়াও। আপনারা বলেন আশা পোড়াও। এবার সবাই একসাথে হাত তুলে কোন আশা পোড়াও। মেঘের বান বলেন আশা পোড়াও।
এবার দেখেন আমার নবী কয়, নবী বলেন হাবিশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারো কাবা চিনো না নবীজির দিকে ফিরো না। মারহাবা কর। ও কাবা চিনো না নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, বলেন আশা পুরাও। যারা মদিনা যাইতেছেন হাত তুলে কোন আশা পুরাও আল্লাহ বান, বলেন আশা পুরাও। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দো জাহান। আশা পোরা বাজান রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার নবীকে কত মহব্বত করতেন, আমার নবীজি কি কত ভালোবাসতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির খেদমতে নিয়োজিত ছিলেন। এর বাজার আমি আগেই বলেছি, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দারে জোরে কোন মারহাবা। ও বান্দা, ও চন্দনাইশের মানুষ, ও চকরিয়ার মানুষ, ও সাতকানিয়ার মানুষ, ও চট্টগ্রামের মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদের গ্রাস করবে। দেখেন বাজান, আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন, আমার নবীজি দুনিয়া থেকে চলে যাবে, আমার দয়ার নবী অসুস্থ হয়ে পড়লেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির অসুস্থের কথা শুনে বাজান উনি গড়ায়া কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমি বেলাল কেমনে থাকবো নবী গো। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, আমি যদিও দুনিয়া থেকে চলে যাই বেলাল রে, তোর সাথে আমার দুনিয়ার মধ্যে দেখা হবে। জোরে বলেন মারহাবা। ও বেলাল কান্না করিস না, আমি নবী দুনিয়া থেকে চলে গেলেও তোর সাথে দেখা হবে, টেনশন করিস না বেলাল। এখন দেখেন বাজান, আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না বাজান, আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এরে বাজান রে, আমার মহান নবী দুনিয়া থেকে চলে যাবে, সাহাবায়ে কেরামরা আমার নবীর পাশে এসে কান্না করে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কান্না করে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ায় কান্না করে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা এদিকে আসো। এরে বাজান রে, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে পেয়ে যাবেন, এরে বাজান রে আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পেয়ে যাবেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান দুনিয়া থেকে আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য চলে যাচ্ছেন বাজান। কেন জানেননি বাজান? আমার নবী আপনাকে শিক্ষা দিচ্ছি, যতই বাড়ি গাড়ি করো, যতই তুমি সম্পদ বানাও, যতই তোমার মা বাবা থাকুক, যতই তোমার সন্তান সন্ততি থাকুক, তুমি দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার নবী আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য চলে যাচ্ছি। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, মারহাবা কোন। ও ফাতেমা দিকে আসো বাজান রে। আম্মা ফাতেমা দয়াল নবীর কাছে গেলেন, দয়াল নবীর কাছে যাইয়া আমার নবী যেন কি বললেন, মা ফাতেমা মুস্কি হেসে দিলেন। আমার নবী কি যেন বললেন, মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। ডাক দিয়া কয়, আম্মা ফাতেমা, ও মা ফাতেমা, আপনি কেন কান্না করেছেন? আপনি কেন মুস্কি হেসে দিয়েছেন? আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, শোনো শোনো, জানোনি আমি কেন হাসছি? এ দুনিয়ার মহিলারা, তোমরা কেন বেপরদায় চলতেছো? মাগো মা, তোমরা পর্দার মধ্যে থাকো। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, দয়াল নবী আমাকে বলেছে আমি নাকি জান্নাতি মহিলাদের সরদারিনী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
এরে বাজান নেই চন্দনাইশের কোন মা বোন যদি বাজান জান্নাতি হতে চায় বাজান, এরে বাজান রে চন্দনাইশের মা বোনরা যদি আম্মা ফাতেমার সুপারিশে জান্নাতে যেতে চায় বাজান রে অবশ্যই অবশ্যই পর্দা করতে হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান রে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দয়াল নবী মায়ার নবী বলেছে আমার সাথে দয়াল নবীর সাথে 6 মাস পরে দেখা হবে। এরে বাজান রে এই কথা বলার পরে আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন, হাউমা করে কান্না শুরু করে দিলেন। আমার নবী দুনিয়ার মধ্যে থাকবে না, আমার নবী আপনার জন্য আমার জন্য বাজান এখনো কান্দি, হাসরের ময়দানে কাঁদবে। এর বাজান রে আমি আপনি নবীর জন্য কান্না করি না, আমার নবী দুনিয়া থেকে চলে যাবে। ডাক দিয়া কয় ফাতেমা রে একটু দরজাটা খুলে দাও। বাজান রে আম্মা ফাতেমা দরজাটা খুলে দিলেন। আমি কিতাবের মধ্যে পেলাম হযরত আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে এসে গেছে। ওরে যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, তোমার লইয়া যাইবে রূহ তোমার লইয়া যাইবে, পয়রা থাকবে খাঁচারে। ও রে আমার মুমিন বাইরে বলেন, ও রে মুমিন বাইরে। বাজান আপনারা কি কবরে যাবেন না? হাত তুলে কোন যাবেন তো বাজান? তাহলে আমার সাথে হাতটা তুলে আল্লাহকে দেখায়া দেন, ও রে আমার মুমিন বাইরে বলেন, ও রে মুমিন বাইরে বলেন। শয়নে স্বপনে ডাকি শয়পনে ডাক দয়াল আল্লাহর নাম রে। ও রে আমার মুমিন বাইরে বলেন, ও রে আমার। হেরে বাজান রে মাঝে মধ্যে চিন্তা হয় আমাদের তো আমল কম, কখন জানি আজরাইল এসে আমাদের রূহটা কবজ করে নেয়। রূহ যদি কবজ করে নেয় আমরা কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব আমরা জানি না। এর বাজান চিন্তা হয় আমরা আল্লাহর কাঠ গড়ায় কি জবাব দিব। বাজান এমনও মানুষ আছে বাজান এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ে না বাজান। এর বাজান রে আব্বা আম্মাকে কষ্ট দেয়, আব্বা আম্মাকে বাজান লাথি মারে। আমি গতকাল ফেসবুকে দেখলাম, গত কিছুদিন আগে দেখলাম একটা সন্তান মুহাদ্দিস, তার বাবা তার সন্তান যখন তাকে বেশি শাসন করে ওই সন্তান নিজের বাবাকে নিজ হাত দিয়ে খুন করেছে। সুরকন নাউজুবিল্লাহ। বাজান রে এমন সন্তান আমাদের দুনিয়ার মধ্যে আছে বাজান, কিয়ামত বেশি দূরে নয়। দেখেন সন্তান তার বাবাকে হত্যা করেছে। দুনিয়ার মধ্যে কেউ কারো আপন নয় বাজান। আপনার সন্তানকে বাজান দ্বীনি শিক্ষা দিবেন, আপনার সন্তান কি আলেমদের সাথে দিবেন, তাহলে বাজান দ্বীনি শিক্ষা শিখতে পারবে। এখন আমার মায়ার নবী দুনিয়া থেকে চলে যাবে বাজান। আজরাইল আমার নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয় নবী গো, জোরে কোন মারহাবা। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার যদি পারমিশন হয় আমি আপনার রূহ মুবারকটা কবজ করব। দুনিয়ার কোন মানুষের কাছে পারমিশন চাইবে না। চন্দনাইশের মানুষ বলবে হুজুর টাকা আছে, আমরা আজরাইলকে টাকা দিয়ে কিনবো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ওই টাকা কোন কামে আসবে নি? হাত যখন টাকা কোন কাজে আসবে? আজরাইল যখন আসবে বাজান আমার আপনার রূহটা কবজ করে নেবে, তখন আর সময় পাবেন না। আমার নবী ডাক দিয়া কয় আজরাইল রে, ও আজরাইল, আজরাইল রে আমার ভাই জিব্রাইল আমিন আসতেছি সুসংবাদ নিয়ে, তুমি একটু অপেক্ষা করো। এর বাজান রে জিব্রাইল আমিন আর দেরি করলেন না, জিব্রাইল আমিন আমার নবীর কাছে উপস্থিত হলেন। জোরে কোন মারহাবা।
আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে এসে ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনার জন্য সুসংবাদ আছে। আমার মায়ার নবী ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমি যদি দুনিয়া থেকে চলে যাই, দেখেন কেন রে মিলাদুন নবীর জুলুস করব না, কেন রে চন্দনাইশের মানুষ মিলাদুন নবীর মাহফিলে খরচ করবে না। যেই নবী না বলে আমি আপনি হতাম না বাজান, যেই নবী না বলে কুরআন হাদিস হতো না, কথা কোন ঠিক কি না? যেই নবী না বলে আমি রায়হান জালি হতাম না, যেই নবী না বলে আপনার মতো মৌলবী সাহেব হতো না। ওই নবীর মিলাদুন নবীর জুলুসকে কেমনে বেদাত কোন? একটু কি মায়া লাগে না? আমার নবীর জন্য কি একটু দয়া হয় না? দেখো আমার নবী ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে বলে না বাজান রে আজরাইল দাঁড়ায়া রইছি, জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি আপনার জন্য সুসংবাদ। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল আমি যদি দুনিয়া থেকে চলে যাই চন্দনাইশের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই চট্টগ্রামের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমেরিকার উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই ইন্ডিয়ার উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই পাকিস্তানের উম্মতের কি হবে? জিব্রাইল রে আমি যদি দুনিয়া থেকে চলে যাই সারা পৃথিবীর উম্মতের কি হবে? জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আপনার উম্মত যদি আল্লাহর ইবাদত করতে পারে, আপনার উম্মত যদি আব্বা আম্মার খেদমত করতে পারে, আপনার উম্মত যদি আমল করতে পারে, আপনার উম্মত যদি আপনাকে জানের চাইতে ভালোবাসতে পারে নবী গো আল্লাহ বলেছে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আরো জোরে বলেন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কি সেই নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আপনি যদি নবীকে ভালোবাসেন মুসিবতে আমার নবীরে পাইবেন, কথা কয় না কথা কয় না। আর যদি নবীরে না ভালোবাসেন কবরে গেলে ফেরেশতারা লাঠি চার্জ করবে, কথা কয় না কথা কয় না। এই যে ওরে মুসিবতে না পাই যদি যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার? হাত তুলে ওরে কবরে হাসরে কি হবে আমার? বলেন মুসিবতে না পাই, হাত তুলে ওরে মুসিবতে না করোনা তোমার কবরে হাসরে কি হবে? আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। জোরে কোন মারহাবা। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার? হাত তুলে ওরে মুসিবতে না এ মুসিবতে না করোনা তোমার কবরে হাসরে কি হবে? আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী। হাত তুলে কর ঠিক না বেঠে? হাসরের ময়দানে আমি আপনি হাসরের ময়দানে উঠবো, গুনাহগার উম্মতগুলো ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, তখন একমাত্র আমার দয়াল নবী মায়ার নবী গুনাহগার উম্মতকে শাফাআত করে জান্নাত দিবে। হাত তুলে কর ঠিক না বেঠে? এই জন্য বলে মুসিবতে মুসিবতে না পাই মুসিবতে
যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী ঠিক কি না আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী তোমারই বন্টনে যেন তোমারই বন্টন যেন ওদিকে দয়া পায় কবরে হাসরে কি হবে আমার হাত ধরে ওরে মুসিবতে না পায় ওরে মুসিবতে না পায় করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার জোরে কোন মারহাবা আমি গত 4 দিন আগে আপনারা চট্টগ্রামের মানুষ আপনারা চিনবেন বন্দর চিনেন না বাজার বন্দর আমি প্রথমে পটিয়া পিংলার জমিন থেকে প্রোগ্রাম করলাম রাত 12টায় আমি বন্দরে গেলাম যাওয়ার পরে দেখলাম আশিক রাসূলুল্লাহ বৃষ্টির মধ্যেও বসে আছে জোরে কোন মারহাবা আমি আলোচনা করলাম আমি যেখানে যাই বাজান এক একটা মানুষকে যতটুকু চেষ্টা করি পরিবর্তন করতে চাই মারহাবা কোন যে আমলটা আমি করি ওই আমলটাই আমি পরিবর্তন করতে চাই আমি যদি আমল না করি আপনারা করবেন না কথা কোন ঠিক কি না আমি যে কথাগুলো যদি না মানি আপনারা মানবেন না আগে আমাকে আমল করতে হবে ঠিক কি না বলেন আগে আমাকে পরিবর্তন হতে হবে তো আমি আলোচনা করার পরে আপনারা তো জানেন গত বছরের আগের বছর গত বছরে মনে হয় চন্দনাইশের গাছবাড়িয়াতে একটা লোক পরিবর্তন হয়েছে মারহাবা কোন এই লোকটা এখনো মাশাআল্লাহ এখন দেখলে তার চেহারার মধ্যে নূর ভাসছে মারহাবা কোন এই লোকটা দাড়ি রাখতো না এই লোকটা নামাজ পড়তো না ইয়াবা খেত গাঁজা খেত যখন আমি আলোচনা করলাম ওই লোকটা এখন পরিবর্তন হয়ে তাহাজ্জুদ পড়ে বন্দরের জমিনের মধ্যে আমার ফেসবুকের মধ্যে আছে এখনো এই লোকটা হঠাৎ করে কাঁপনে শুরু হয়ে গেছে হাত পাও কাঁপনে শুরু হয়ে গেছে মাহফিল শেষ সব মানুষ চলে গেছে আমিও বের হচ্ছি ওই লোকটা আমার কাছে আসলো ডাক দিয়ে বলে হুজুর আমি খুব খারাপ কাজ করেছি হুজুর আমি জীবনে কখনো ভালো আমল করতে পারি নাই আমি নামাজ পড়তে পারি না হুজুর আমি খুব খারাপ আমল করেছি গুনাহ করেছি আজকে আমি ওয়াদা করলাম আমি আপনার আলোচনা শুনে দূর থেকে আসলাম আজকে ওয়াদা করলাম হুজুর আমি পরিবর্তন হয়ে যাব আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব তখন আমি দেখলাম তার ঠোঁটগুলো কালো হয়ে আছে আমি বললাম আপনি কি স্মোক করেন বলে হ্যাঁ হুজুর আমি স্মোক করি আজকে থেকে কি আপনি স্মোক করবেন বলে হুজুর আমি ওয়াদা করলাম আজকে থেকে স্মোকও করব না মারহাবা কোন তা আমি এই দক্ষিণ হাসিমপুরে জমিনে এমন একজন লোক চাই যে লোকটা এখন দাঁড়িয়ে কথা বলবেন হুজুর আমি নিয়ত করলাম 2 বিষয়ে আমি 2 জন লোক চাই একজন লোক দাঁড়াবেন এখন বলবেন হুজুর আগামী যেহেতু 12 রবিউল আউয়ালের মাস আগামী 12 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ব এমন একজন লোক চাই 5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ মসজিদে গিয়ে পড়বেন একজন লোক চাই 12 দিন পর্যন্ত তাকবীর হয়ে যাক নারায়ে তাকবীর তাকবীর দেন জোরে কোন মারহাবা আমি একটা তাকবীর দেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ আমার ভাই নাম কি আপনার স্টেজে আসেন আপনি হ্যাঁ মোহাম্মদ আসগর ভাই আপনার বাড়ি কোথায় আলহামদুলিল্লাহ এই দক্ষিণ হাসিমপুর নিবাসী এদিকে আসেন আপনি আমার কাছে আসেন জোরে কোন মারহাবা দক্ষিণ হাসিমপুর দাঁড়ান আপনি হাসিমপুর নিবাসী নাম হলো আসগর ভাই উনি নিয়ত করেছে আজকে থেকে 12 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়বে জোরে কোন মারহাবা ওনার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার মারহাবা কোন আবার আমার নবীর পক্ষ থেকে পুরস্কার কি জানেন জোরে কোন মারহাবা একটা লোক আমার নবীর দরবারে আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ জোরে কোন মারহাবা নবী গো আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যাব মারহাবা কোন ওই লোকটা অনেক দূর থেকে আসছে আমার নবী প্রথমে বললেন ওয়া ইকামিস সালাহ জোরে কোন মারহাবা
ওয়া ইকামিস সালাত, তুমি নামাজ কায়েম করো। যদি তুমি এই কাজগুলো, তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও, তো যখন তোমার উপর হজ ফরজ হবে হজ করো। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তার থেকে আমি বেশি বাড়াবো না এবং আপনি যা বলেছেন তার থেকে কমাবো না। তখন আমার নবী বলছেন, মিশকাত শরীফের হাদিস, আমার নবী বলছে, ও দুনিয়ার মানুষ, ও সাহাবাই কেরাম, তোমরা যদি কোন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, এই লোকটার দিকে তাকাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তারপর নামাজ পড়লে জান্নাত আছে না নাই? হাত তুলে আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনি যান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।